যাই হোক, আরেকটি গান আমাকে করার জন্য আদেশ করা হয়েছে। তো আমি আমার মন থেকে এবারও একটি গান আপনাদের মাঝে রাখবো। এ পর্যায়ে আমি আমার ওস্তাদের লেখা একটি গান করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। আমার বুকের ভেতর এত ব্যথা, অপর সূচনামি আঘাত হয়েছি পাশান। আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল, আমার ভাগ্যে কি লেখা ছিল ও হে পরশচা। ওরা বুকের ভিতর কত ব্যথা, লেখা ছিল হে দয়াল, আমার ভাগ্যে লেখা ছিল হে দয়াল। ফাঁকি দিয়া আজ চলে গেছে অপর সূচা। হরে তুমি আপন এসে দেশ বিদেশে ঘুরে বেড়াই পাগল আমায় ফাঁকি দিয়েছে রে আমার পরশচা। তুমি আপন দেশে দেশ বিদেশে ঘুরে বেড়াই পাগল দেশে। আমার হৃদয়টা খুব নিয়া দেখারে হৃদয়ে দুঃখ রই পাহাড় সমান। আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল, আমার ভাগ্যে কি লেখা ছিল হে অসীম। ওরা বুকের ভিতর কত ব্যথা, লেখা ছিল আমার ভাগ্যে লেখা ছিল এখন দুঃখ নাই হারাবো আমার হওয়া ঘরের চকিদার।
মনে বড় আশা ছিল বাঁধব সুখের ঘর। ওরে আমি বাঁধব সুখের ঘর রে বাঁধব সুখ। ওরে আমি বাঁধব সুখের ঘর রে বাঁধব সুখের ঘর। এখন দুঃখ আমায় দেব হারা রে, আমার হইয়া ঘরের চকিদার। মনে বড় আশা ছিল বাঁধব সুখের ঘর, আমার আশা পূরণ হইল না রে। আমার হৃদয় পুরা হয় শ্মশান, আমার ভাগ্যে লেখা ছিল হে দয়াল চাঁদ। আমার ভাগ্যে কি লেখা ছিল হে পরশ চাঁদ। ওরা বুকের ভিতর কত ব্যথা রে। ওরে আমি আঘাত হইলাম পাষাণ, আমার ভাগ্যে লেখা ছিল হে দয়াল চাঁদ। আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ। এই জগতে আজকার কাছে যাইয়া প্রাণ জুড়াব কে বুঝবে আমার এই হৃদয় পুরা ব্যথা। আমার সাথে শোক পাখিটা মান কইরাছে, তাই তো কয় না কথা। ওরে সে তাই তো কয় না কথা রে, তাই তো কয় না। আমার শোনে তাই তো কয় না কথা রে, তাই তো কয় না কথা। এভাবে যার কাছে যায় প্রাণী জুড়াব রে, কে বুঝবে আমার হৃদয় পুরা ব্যথা। আমার সাথে সুখ পাখিটা মান কইরাছে, তাই তো কয় না কোথাও। সে একদিন বুঝবে ব্যথা রে, এই জগতে মরিল মানিক দেন, আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল চাঁদ। ও আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ। আমার ভাগ্যে এই কি লেখা ছিল হে দয়াল চাঁদ। আমার বুকের ভেতর এত ব্যথা, ওরে আমি আজ আমি আঘাত হয়েছি পাষাণ, আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল চাঁদ। ওই আমার ভাগ্যে কি লেখা ছিল হে দয়াল চাঁদ। আমার ভাগ্যে কি ভাগ্যে কি লেখা ছিল ও হে পরশ চাঁদ। সর্বচরণে ভক্তি, সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ইয়া নবীজি ও নবীজি आए मोहम्मद कमले वाला आए रे आमार
বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় নবী এই, ডাকে রে তো কৃতদাসে ডাকে রে তো কৃতদাসে শান্তি দাও মো কলিজা আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে চাঁদ শুরু যার গ্রহ তারা যিনি নিশানা ফেরেশতারা চাঁদ শুরু যার চাঁদ শুরু যার গ্রহ তারা আরে যিনি নিশানা ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিনে রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা ফুল তুলে দিতে গলা আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে ফকির দরবেশ বাদশায়নি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বর্ষালি তুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশায়নি তুলিতে সেই ফুলের কলি কান্ধে নিয়া ভিক্ষার ঝুলি কান্ধেলিয়া ভিক্ষার ঝোলি কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া ভিক্ষার ঝুলি বাস করে বৃক্ষতলা আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে এই জগৎ মোহিত ফুলের গন্ধে ওই ফুল ফেলেয়া ছিয়া আনন্দে জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল ফেলে ফুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ জগৎ মোহিত ফুলের গন্ধে ফুল ফেলেয়া ছিয়া আনন্দে দিবানিশি সাধক রজব কান্দে জীবনিশি সাধক রজব কান্দে দিবানিশি সাধক রজব কান্দে দিবানিশি রজব কান্দে ওই ফুলের মূল মিলে কোথায় আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে আমার বুকে কবি ডাকে রে তো কৃতদাসে আকে রে তোর কৃপদাসে ডাকে রে তোর কৃতদাসে ডাকে রে তোর কৃতদাসে
মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে ইয়া রাসূলুল্লাহ মেন ভোকালটা রাইখা ওগুলো ঠিক করেন, আমি বলতেছি। তাসর বন্ধনা ভাই, এই যে কথা বলি জোর দিয়ে কথা বলতে হয়, একটু লেভেলটা বাড়াতে হবে। হ্যালো, মহান আল্লাহর ওলির দরবার, গুরু দরবার, এটা আদবতার দরবার। আদবেতে ইশক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ করবে না কোনো অলিয়া উলিয়া পীর মুর্শিদের দরবারে। আল্লাহর ওলির দরবারে এসে যারা ভুল করে, যারা বেয়াদবি করে, ওরা শাস্তিটাও অমনেই পায়। হ্যাঁ, ভুল করে আল্লাহর দপ্তরে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে না। আমি যে অলির দরবারে আসছি, ওই অলির কাছে যদি আমি ক্ষমা না চাই, যে দরবারে অপরাধ করেছি সেই দরবারে ক্ষমা না চাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এজন্য সকলের কাছে দোয়া দয়া চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত আদবতা রক্ষা করে যেন আমি চলতে পারি। যেহেতু এটা গুরু দরবার, বাবাজানের কাছে তার রুহানি ফয়েজ কামনা করি। বাবাজান পরশালী দেওয়ান আল চিস্তি নিজামি, যার তুলনা আর দ্বিতীয় কাউকেই তার সাথে তুলনা করা যাবে না। ছোটবেলা থেকে আমাদের পরশালী দেওয়ান এবং আমাদের রশিদ সরকার, এদের গান শুনতে শুনতে এই বড় হয়েছি। হ্যাঁ, তাদের যে গানের আড়াআড়িটা ছিল, গানের যে একটা প্রেম ছিল, কেন জানি শুনতেই শুধু মন চাইতো, অন্য কারো গান না, শুধু তাদের গানই শুনতে মন চাইতো। তাদের পালাটাই বেশি শুনতাম সেই ছোট থেকেই। তো সৌভাগ্যক্রমে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সেই বাবার দরবারে আজকে গান করার জন্য প্রথম দাঁড়াইলাম। তো দেওয়ান সাহেব একটি খাজা বাবার নামের উপরে শান করেছেন, আমি বাবার নামের উপরে একটা দরবারি গান করি। দুইজন দুইটা লাইনে গেলে ভালো হয়, তা আমি বাবার নামের উপরে ছোট একটা দরবারি গান করে বসে যাই। যেভাবে আমাদেরকে আদেশ করা হবে আমরা সেইভাবে আপনাদেরকে গান শোনানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। দেওয়া তোমার চরণ দাসী হয়ে রব, আমায় যা ইচ্ছা তাই করো খাজা বাবা, আমায় যা ইচ্ছা তাই করো পরশালী দেওয়ান বাবা, আমি তোমায় না ছাড়িব। জনমে জনমে দয়া, জনমে জনমে দয়া, জনমে জনমে দয়াল চরণ দাসী হয়ে রব, যা
ইচ্ছা তাই করো আমায়, আমি তোমায় না ছাড়িব। যা ইচ্ছা তাই করো খাজা বাবা, আমি তোমায় না ছাড়িব। দুই নয়নের জলে তোমার চরণ ধুয়াইয়া দিব। আমার দুই নয়নের জলে পরশ চান চরণ ধুয়াইয়া দিব। আমার মাথার কেশে তোমার, আমার মাথার কেশে তোমার চরণ মুখাইয়া দিব। হৃদয়ে আসন পাতিয়া আমার পরশ চান রে বসতে দিব। হৃদয়ে আসন পাতিয়া আমার দয়াল চান রে বসতে দিব। প্রেম খুলে গাইথা মালা, ফুলে গাইথা মালা পরশ চান রে পরাইব। যা ইচ্ছা তাই করো খাজা বাবা, আমি তোমায় না ছাড়িব। যা ইচ্ছা তাই করো দয়াল, আমি তোমায় না ছাড়িব। এক জনমের ভালোবাসা সবটুকু তোমারে দেব। আমার এক জনমের ভালোবাসা সবটুকু তোমারে দেব। হে মায়ের সরকারে তোমার, হে মায়ের সরকারে তোমার চিরদাসী হইয়া রব। যা ইচ্ছা তাই করো পরশ বাবা, আমি তোমায় না ছাড়িব। যা ইচ্ছা তাই করো খাজা বাবা, আমি তোমায় না ছাড়িব। দুই নয়নের জলে তোমার চরণ ধুয়াইয়া দিব। আমার দুই নয়নের জলে তোমার চরণ ধুয়াইয়া দিব। আমার মাথার কেশে তোমার, আমার মাথার কেশে তোমার চরণ মুছাইয়া দিব। ইচ্ছা তাই করো খাজা বাবা, আমি তোমায় না ছাড়িব। যা ইচ্ছা তাই করো পরশ চান, আমি তোমায় না ছাড়িব। জনমে জনমে দয়া, জনমে ভান্ডারি চরণ দাসী হইয়া রব। যা
ইচ্ছা করো খাজা বাবা আমি তোমায় না ছাড়িব যা ইচ্ছা তাই করো পরশ চাঁদ আমি তোমায় না ছাড়িব যা ইচ্ছা তাই করো কালাম বাবা আমি তোমায় না ছাড়িব যা ইচ্ছা করো খাজা বাবা আমি তোমায় না ছাড়িব যা ইচ্ছা তাই করো পরশ চাঁদ যা ইচ্ছা তাই করো রজব চাঁদ যা ইচ্ছা তাই করো আমার মইনুল বাবা আমি তোমায় না ছাড়িব। হারমোনিয়াম সাউন্ড ঠিক করে আসলেই অনেক সুন্দর। এখানে মানিক একটু আজকে চালাকি করতেছে, ও একটা পরিচয় কিন্তু দিছে যে আজকে গান করবে দেওয়ান সাহেবের পুত্রবধূ। আসলে পুত্রটা যে কোনটা এটা কিন্তু বলে না, আপনারা হয়তো জানেন না। এটা হচ্ছে আমাদের মানিকের সহধর্মিণী মৌসুমী বাবু। এই কথাটা বলতে হবে ভাই। মৌসুমী বাউলের আসলে নায়িকা মৌসুমীকে আমরা দেখছি, কিন্তু এও কিন্তু মৌসুমীর চেয়ে কম নয় কোনো দিকে। যেমন গান তেমন তার মুখের ভাষা, তেমন তার ব্যবহার, সব দিকে পরিপূর্ণ। আমার ভাবির গান শুনে আমারই ছেলের দাদা শ্বশুর, আপনারা জানেন অত্র এলাকায় সুপরিচিত সুলতান মাদবর সাহেব, তাকে 1000 টাকাতে পুরস্কৃত করলেন। সেই সাথে আমার বড় ভাই আগামী নির্বাচনে মেয়র পদপ্রার্থী বড় ভাই শাখায়ত হোসেন বিদ্যুৎ ভাই মৌসুমী বাউলকে 500 টাকাতে পুরস্কৃত করলেন। সেই সাথে আমার ছেলের শ্বশুর, আমার বিয়াই আঙ্গুর বিয়াই মৌসুমী বাউলকে 500 টাকাতে পুরস্কৃত করলেন। সেই সাথে আমার নূর ইসলাম মামা অনেক দিন ইসলাম মামা অনেক হৃদয়বান একজন মানুষ। তিনি সবসময় এই ওরসের জন্য সর্বাঙ্গিক সহযোগিতা করার চেষ্টা করে। আমার দিন ইসলাম মামার জন্য আপনারা দোয়া করবেন। তিনি অনেকগুলো আমাকে 500 টাকা এবং মৌসুমী বাউলকে 500 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে দোয়া করেছিলেন। এবার হ্যাঁ বিচ্ছেদিক আম্মু আর আল্লাহ চাইলে আগামীকালকে সকাল তো আগামীকালকে তো পড়েই গেছে। আজকে পহেলা বৈশাখ শুরু হয়ে গেছে বাংলা নববর্ষ। দেশ এবং দেশের বাইরে আপনারা যারা আছেন প্রত্যেককেই আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, শুভ নববর্ষ। আর আল্লাহ চাইলে আগামীকালকে চলে যাব একেবারে সেই দিনাজপুর, মানে বাংলাদেশের শেষ বর্ডার। তো মালিক নিবে হয়তো আমাদের সকালবেলায় রওনা দিতে হবে, ভোরবেলা 10 থেকে 12 ঘন্টা লাগবে জার্নিয়ে যাইতে। তাই এখন যতটা সময় আছে বিচ্ছেদ গানে গানি আমরা পার করব। আর আমি গাওয়ার আগে আমার মা ফাতেমা দেওয়ান পালা গান করে, ওর মুখ থেকে 2টি গান শুনি নাকি, কারণ ওদেরকে সুযোগ না করে দিলে ওরা গাইব কেমনি। আর আপনারা জানেন ছোটবেলায় আমার পরস্থান প্রত্যেক স্টেজে আমার 2টো হইলো গান গাওয়াই, তো ওইটাই একটা সাহসের ব্যাপার ছিল। তাই ফাতেমা দেওয়ানকে দিয়ে 2টা গান করাই এবং অন্ধ আজিজুল দেওয়ান
ওর মুখ থেকে আমরা দুইটা গান শুনি। ও তো অসহায় মানুষ নাকি। আমি বলেছিলাম ওদের গাওয়ার আগে জাহাঙ্গীর ভাই দুইটা, আমার আলমগীর ভাই দুইটা গান। এই যে দেখেন অলি ভাইও চায়। হ্যাঁ, আগে তাহলে আমরা ফাতেমা দেওয়ানের মুখ থেকে দুইটি গান শুনি, বাউল ফাতেমা দেওয়ান, তারপরে শুনবো আজিজুলের মুখ থেকে, তারপরে পর্যায়ক্রমে যারা গাওয়ার থাকে। তোর দুইটা মরণ বিচ্ছেদ ধুনু। হ্যালো চেক, হ্যালো। তো সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার নামে স্মরণ করি, তার সাথে তার পেয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা তাদের রোজা মোবারকে হাজারো লাখো কোটি ভক্তি রেখে, সেই সাথে আমার চার তরিকার মুর্শিদ যিনি আছেন সৈয়দ জানে আলম শাহ চিশতি জামি টুপের বাড়ি পাক দরবার শরীফ দরবারের প্রতি হাজারো লাখো কোটি ভক্তি রেখে, আমার গর্ভধারিণী মা এবং বাবা, সেই মা বাবার চরণে হাজারো লাখো কোটি ভক্তি রেখে, আমার গানের ওস্তাদ মাতাজি মৌসুমী বাউল মায়ের চরণে হাজারো লাখো কোটি ভক্তি রেখে, ভক্তি করি বাবা ওস্তাদ মানিক দেওয়ান বাবার চরণে হাজারো লাখো কোটি ভক্তি রেখে, সেই সাথে আজকে যে দরবারে আসছি আমার দাদা ভাই দাদা ওস্তাদ পরশালী দেওয়ান দাদা ভাইয়ের রওজার মধ্যে হাজারো লক্ষ কোটি ভক্তি রেখে, ওনার বাড়িতে আজকে যে অনুষ্ঠান খাজা বাবার নামে যে অনুষ্ঠান হচ্ছে, সেই দরবারে হাজারো লাখ কোটি ভক্তি রেখে, ভক্তবৃন্দ যারা আছেন সকলের প্রতি ভক্তি রেখে, আমার দাদা ভাইয়ের ছেলে সন্তান মেয়ে যারা আছেন সকলের চরণে ভক্তি রাখি। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আশীর্বাদ করবেন। গানের কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি ছোট মানুষ। তো দাদা ভাইয়ের দরবারে আসছি, তো একটা বিচ্ছেদি করি নাকি। তো একটি বিচ্ছেদ আমি করি। হ্যাঁ, ওই আমার পরশ রে কই পাব সখী গো, সখী আমার বলো না, ওই আমার পরশ বিনে এই পাগল মনরে বুঝাইলে বোঝে না, খাজারে কই পাবো সখী গো, আমার দয়াল রে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার দয়াল বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে নাই, আমার মুর্শিদ বিনে পাগল মন রে বুঝা আইলে বোঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, সখী আরে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বোঝে না, আমার
অসীম চন্দ্রে সাথে সাথে পড়ছি ফান্দে গো ওরে দয়াল দিয়া ষোলোয়া না ও দয়াল ছাদে ছাদে থাকি ভাঙে গো আরে দিয়া চলো সাথে সাথে পড়ছি
বোঝে না। তো আমার এই ক্ষুদ্র কণ্ঠের গান শুনে দিন ইসলাম মামা আমাকে 500 টাকা দিয়েছেন, মামার জন্য ভক্তি রাখি। তোমার কালাম দাদু ভাই আমাকে 500 টাকা দিয়েছে সভাপতি। তো দাদা ভাইয়ের চরণে হাজার লাখ কোটি ভক্তি রাখি। তো আরেক দরদিও আমাকে আরো 100 টাকা দিয়েছিলেন, তার প্রতিও ভক্তি রাখি, সকলের প্রতি ভক্তি রাখি। সকলে আমার জন্য দোয়া রাখবেন। তো আরেকটি গান আমি করি। তো এবারও একটি বিচ্ছেদি করি। তুই আমারে করলি পরশাল রে আমার সকল নিয়া রে দয়া, আমার সকল নিয়া রে হাই রে পাগল বানাইলি রে আমারে। আরে ও আমার অসীম জানাই রে পাগল বানাইলি রে আমারে।
জয় গুরু, জয় গুরু, সকল সাধু গুরু জয় হোক। সকলে আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। ধন্যবাদ। ঢাকা থেকে আগত আমার জাহাঙ্গীর ভাই, তার সহধর্মিনী আমার বোন দয়াল পরশচান্দের রোহানী সন্তান বিপ্লব। আমার সেই বোন 100 টাকা দিয়ে মাকে পুরস্কৃত করেছেন। সেই সাথে মায়ের গান শুনা আমিও কিছু দিলাম। এবার আপনাদের মাঝে গান নিয়ে আসছেন যার ঘোষণা আগে দিয়েছিলাম, অন্ধ আজিজুল দেওয়ান। ওর মুখ থেকে আমরা দুটি গান শুনবো। স্ট্যান্ডটা দাও বাবা, স্ট্যান্ডটা দাও। ওর জন্য দোয়া করবেন। আমার পরশচান্দের বাগিচায় অনেক ফুল ফুটেছে, সেই ফুলের যেন সুবাস ঘ্রাণ